দেশের মাটিতে লিওনেল মেসির শেষ ম্যাচ। ভেনেজুয়েলার বিপক্ষে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচটা যেমন আর্জেন্টাইন ভক্তদের জন্য স্পেশাল কিছু, তেমনি শুক্রবার ব্রাজিল বনাম চিলির ম্যাচটাও সেলেসাওদের জন্য বিশেষ। কেননা চিলির বিপক্ষে ম্যাচটা যে মাঠে গড়াচ্ছে দ্য টেম্পল অফ ফুটবল মারাকানা স্টেডিয়ামে, আর তার পেছনেও আছে দারুণ গল্প। ২৬ মে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের দায়িত্ব বুঝে নেন কার্লো আনচেলত্তি। ৩ দিনের মাথায় ফ্লামেঙ্গো ও দেপোর্তিভো তাচিরাসের মধ্যকার লিবের্তাদোরেসের ম্যাচ দেখতে মারাকানায় যান ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের অফিসিয়ালদের সঙ্গে। তখনও নিশ্চিত ছিল না ২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ ম্যাচটা ব্রাজিল কোন মাঠে খেলবে। রেফারির বাঁশি বাজল আর মারাকানার সবুজ গালিচায় আছড়ে পড়ল বল। দর্শকদের উল্লাসে ভরে উঠল গ্যালারি। ঐতিহ্যবাহী মারাকানার আবহ দেখে ফেডারেশন কর্তাদের একটা প্রশ্ন করেই বসলেন ডন কার্লো, আমরা এই মাঠে খেলছি না? আর তাতেই ঘুরে যায় বিশ্বকাপের আগে ঘরের দর্শকদের সামনে শেষ ম্যাচের ভাগ্য। এমন ঘটনার প্রতীকী তাৎপর্য আছে। রাজধানীর রিও ডি জেনেরিওর উত্তর প্রান্তে মারাকানা স্টেডিয়ামটি তৈরি করা হয়েছিল জাতীয় দলের জন্যই। ১৯৫০ বিশ্বকাপের মূল ভেন্যুও ছিল, যে ঐতিহাসিক ফাইনালে এসে জমেছিল ২ লক্ষ মানুষ। ১৯৯০ সাল পর্যন্ত যতগুলো ম্যাচ দ্য ইয়েলো অ্যান্ড গ্রিনরা খেলেছে তার ৯৬টি মারাকানায়। তবে এরপরই সিবিএফের মাথায় ঢোকে ব্যবসার লোভ। ব্রাজিলের সব থেকে বিখ্যাত মাঠ থেকে সরে যেতে থাকে সেলেসাওরা। ৯০ পরবর্তী সময়ে ব্রাজিলের সব ম্যাচগুলো আয়োজিত হতে শুরু করে লন্ডনে। শুধুমাত্র ওয়েম্বলিতেই মাঠে গড়ায় ১৯টি ম্যাচ, আর শহরের আশেপাশেও আয়োজিত হয় ১১ ম্যাচ। আনচেলত্তির খায়েশ পূরণ হয়েছে। এবার ২৬ বিশ্বকাপের আগে ঘরের মাটিতে ব্রাজিল শেষ ম্যাচটা মারাকানাতেই খেলছে। ঘরের দর্শকরা সামনে থেকে শেষ একবার প্রিয় দলের জন্য গলা ফাটানোর সুযোগটাও পেয়ে গেল। একটা ভিন্ন ঘটনাও মিলে গেল। কার্লো আনচেলত্তি বলছেন, এটা খুব সুন্দর এভাবে চিন্তা করলে। ফুটবলের তীর্থস্থান মারাকানায় আমার প্রথম ম্যাচ। এটা এমন একটা অভিজ্ঞতা যা আমি সারা জীবন মনে রাখবো। আশা করি দল আত্মবিশ্বাস, অ্যাটিটিউড আর ইন্টেন্সিটি দিয়ে লড়বে। বিশ্বকাপ পর্যন্ত আমরা যে পথে হাঁটতে চাইছি। মারাকানাকে স্পেশাল করার পেছনে আরও কিছু কারণও আছে। যেমন পেলে তার ক্যারিয়ারের ১০০০তম গোল এই মাঠেই দিয়েছিলেন। আর এই স্টেডিয়ামটাই ব্রাজিলের ফুটবল শক্তি ও সংস্কৃতির সিম্বল হয়ে দাঁড়িয়ে আছে বহু বছর। ২০২২ বিশ্বকাপের আগে ঘরের মাঠে ফেয়ারওয়েল ম্যাচটাও সেলেসাওরা মারাকানাতেই খেলেছিল। প্রতিপক্ষ সেবারও ছিল চিলি। ৪-০ গোলে ম্যাচ জিতে বেশ স্বাচ্ছন্দ্যেই ঘরের দর্শকদের থেকে বিদায় নিয়েছিল নেইমাররা। এবার যদিও নেইমার ও ভিনিসিয়াস নেই, তবে আনচেলত্তি শিষ্যরা ব্রাজিলিয়ান ভক্তদের সাম্বা ছন্দে জয় উপহার দিলে সেটা অবশ্যই দারুণ কিছু হবে। তৌসিফুল হাসান, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.